আপনি কত করে কিনেছেন? আমি 45 টাকা করে কিনেছি। 45 টাকা করে আলু কিনেছেন। আপনি কি বিক্রি করবেন না নিজে খাবেন? হ্যাঁ, আমি বিক্রি করবো বাজারে। কোন এলাকায় আপনি বিক্রি আপনার করবেন? হচ্ছে নরসিংদী মনোহরদী। মনোহরদী। কত করে বিক্রি করবেন আপনি বলেন তো? আমি 50 টাকা করে বিক্রি করে দেবো। 50 টাকা, তাহলে কেজি প্রতি 5 টাকা করে লাভ থাকবে। না না, এখন ভাড়া আছে আমাদের। ভাড়া আছে। এটার পরে মনে করেন বড় জোর কেজিতে 2 টাকা বা 3 টাকা ভাড়া পড়বে। আরো মাল নিচ্ছি, হ্যাঁ। শুধু তো আলু তো আর পড়তে পড়বে না। শুধু আলুই নেননি, আরো কিছু নিয়েছেন। হ্যাঁ, আলুর সাথে আরো অনেক কিছু নিচ্ছি। আপনি ট্রাক ভর্তি করে নিয়ে যাবেন। জি, আমি পিক আপ ভর্তি করে নিয়ে যাবো। কেজিতে হয়তো বা 2 টাকা বা 1 টাকা পড়বে। হ্যাঁ। আমি যদি 3 টাকা লাভে বেশি বা 4 টাকা তাহলে অনেক লাভে লাভ। আমার সমস্যা নাই। অনেক লাভ। হ্যাঁ, আমার গ্রামের মানুষে খাইলো। হ্যাঁ। এই যে অনেকে আছে যে 60 টাকা 65 টাকা প্রশ্নই আসে না। ব্যবসার মধ্যে একটা মানুষ সেবা আছে, আমি এতটুকু বুঝি। রাইট। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ একবাস। কত বছর যাবত ব্যবসা করেন? আমি 17 বছর ব্যাংকে চাকরি করছি, পরে ব্যাংকে চাকরি ভালো লাগে না, চাইলে আমি ব্যবসা করছি। মনে করুন কোটিপতিরা তো হাজার হাজার লক্ষ লক্ষ টাকা দান করে। Right. আমি দান করলাম না, আমি ব্যবসার মাধ্যমে একটা মানুষ সমাজ করবো। এই যে। এটা হচ্ছে আমার লক্ষ্য। এই যে আপনি হচ্ছে বীর পুরুষ। আমি মানুষকে পারবো না, তো আল্লাহ আমার দিবে। হ্যাঁ, আপনি ঠিক বলেছেন। আপনাকে ধন্যবাদ। জি, আমার জন্য দোয়া করবেন। হ্যাঁ, আপনি যে ভালো কাজ করছেন। আপনার নাম বললেন? মোহাম্মদ একবাস। একলাস সাহেব, আপনি যে উদাহরণ সৃষ্টি করতেছেন, এইরকম যারা আছেন ব্যবসায়ী, তারাও তো আপনার এই নীতিটা ফলো করতে পারে, তাই না? আমি যখন বাজারে মাল বেচাকেনা করি তখন কিন্তু অন্য দোকানদারা কিন্তু বেচতে পারে না। বেচতে পারে না কেন বেচতে পারে না? তারা বেশি রেট নিয়ে বসে থাকে। 45 টাকা কেজি করে আমি নিয়ে গেছি। হ্যাঁ। আমি বড় তো 50 টাকা আমি বিক্রি করে দেবো। আর অন্য দোকানদারা মনে করেন এটা 55 টাকা বেচে, 60 টাকা বেচে। যে গ্রামের সাধারণ মানুষ সারাদিন কাজ করে খায়, 5 টাকা তাদের জন্য অনেক কিছু। অনেক কিছু। আর এই অনেক কোটিপতির জন্য 5 টাকা 20 টাকা কিছু না। 5 টাকা আমার দোকানে এসে সেভ হবে এবং তার মনের বুদ্ধিতে আমার এই দোকান থেকে মাল নিয়ে যায়। ঠিক আছে, এবং মানুষে আমাকে ভালোবাসে, গ্রামের মানুষ দোয়া করবে তো, অনেক দোয়া করবে। ভালোবাসে আমাকে। ভালোবাসবে, দোয়া করবে এবং আপনার রুজি রুটিতে বরকত হবে। আপনাকে বুঝতে হবে এটি। আমি আল্লাহকে চিনি। হ্যাঁ, শেষ। আপনার রুজি রুটিতে কি হবে? ব্যবসা ছাড়া জাতিকে উপকার করা যায় না, তাই আল্লাহ রাসূল বলছেন। ব্যবসার মর্যাদা উল্লেখ করতে বলছেন না, তাজির আসাদিক আল-আমিন ইয়াকুনু ইয়াউমাল কিয়ামাহ আল-আনবিয়া ওয়াস-সিদ্দিক ওয়াশ-শুহাদা। যারা সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ী, তারা বিচারের মাঠে নবীগণের সাথে থাকবেন, শহীদদের সাথে থাকবেন, সলেহ নেককার মানুষদের সাথে থাকবেন, সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ী। আবার বলছেন আর তিজারাত মালকিদ বলা আলা, ব্যবসা অনেক সময় মিথ্যা কথাই হয়ে যায়, অনেক সময় কসময় হয়ে যায়। শুভ ভবিষ্যৎ কা দান করে ব্যবসা দিয়ে মানুষের উপকার করতে পারবেন, ফকির মিসকিনের উপকার করতে পারবেন, অসহায় মানুষের উপকার করতে পারবেন, জামিয়া সালামের উপকার করতে পারবেন, দিন মজুরি করে উপকার করা যাবে। 25 দিনই টাকা শেষ হবে, দিবেন কাকে?